পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোন করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। হামলা করে যারা রাস্তায় ট্রাক বসিয়ে, যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায়। আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলার সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। প্রিয় কানাইঘাটবাসী, অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে জমি দখল ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা আবু সাইদের উত্তরসূরিরা, ওসমান হাদির উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোন করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না।